দ্য স্প্লেন্ডিড টাইমে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। রথের দিন রথের মেলায় যাওয়া হয়নি, তাই রথের দিনই রথের মেলায় গেলাম, তাও ছেলের বায়নাতে। গিয়ে কী দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তো বলি, অটোটা এত আগে দাঁড় করে দিয়েছে যে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হলো। আসলে এখানে যেহেতু রাস্তার উপরেই মেলাটা বসে, তাই জন্য বেশ গাড়ি ঘোড়া ওখানে বন্ধ থাকে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ওখানে যাতায়াত করতে পারে, এছাড়া কিছু যাতায়াত করতে পারে না। অনেক জিনিসই দেখলাম, তার মধ্যে এইগুলো দেখে আমি প্রথম ভেবেছিলাম যে কানের দুল। পরে গিয়ে দেখলাম না, এগুলো আসলে একটা ঘর সাজাবার জিনিস বলতে পারে, বা খেলনা, যেটা জলে দিলে ফুলে ওঠে, আর ওরকম গোলাপ ফুল বা ছোটো ছোটো বলের আকার ধারণ করে। দেখে বেশ ভালোই লাগলো। এগুলো আগেও আমি দেখেছি। রথের মেলায় সবথেকে যেটা সবথেকে ভালো লাগে সেটা হলো হাতের কাজ। নানা ধরনের বেতের ঝুড়ি, বেতের চেয়ার, মাটির জিনিস, মূর্তি, ফ্লাওয়ার ভাস, আর এই উইন্ড চাইমটা তো বেশ ভালো লেগেছে। কিন্তু কেনা আর হয়নি, যেহেতু ওই রাস্তা দিয়ে ফেরার সময় আর ফিরিনি, আর যাওয়ার সময় আমি কিনিনি। ভাবলাম একটু দেখে নিই, তাই আর কেনা হয়নি। ছেলে সফট টয়েস এখানে দাঁড়িয়ে পড়েছিল, একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছিল। এত সুন্দর সুন্দর জিনিস যে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটা বুঝতেই পারছিলাম না। আগেরবার যখন রথে গিয়েছিলাম তখন এরকম লম্বা নানা রকমের ফুল কালারিং কিনে নিয়েছিলাম, আর একটা বাঁশের ফ্লাওয়ার ভাস, যেটা আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তার মধ্যে রথের দেখাও পেয়ে গেলাম। কত লোক আসে, তাদের নিজেদের ভক্তি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে। এখন বড় হয়ে গেলেও এই বেলুনগুলো দেখলেই আমার চোখ আটকে যায়। ছেলেও আগে ছোটোবেলায় খুব বায়না করতো এই বেলুনগুলোর জন্য, এখন আর করে না। সময় হয়তো এইভাবেই চলে যায়। আর আমি প্রত্যেকবার রথের মেলায় গিয়ে একটা কাঠের চিরুনি কিন্তু কিনি, কারণ কাঠের চিরুনিতে চুল আঁচড়ালে খুব ভালো চুলের গ্রোথ হয়। এই জন্যই কাঠের চিরুনি দিয়ে কিন্তু আমি চুলটাকে আঁচড়ানোর চেষ্টা করি। আর এই উলের মালাগুলো দেখলাম, যেটা উল দিয়ে বানানো, বেশ সুন্দর। তারপরে কিছুক্ষণ ঘুরে খেয়ে দিয়ে ফেরার রাস্তা ধরলাম। একটা দেরি হয়ে গিয়েছিল, ছোটোখাটো জিনিস কিনেছি, কিছু খেলনা, সেটা তোমাদের সাথে পারলে পরে শেয়ার করব। তোমরা কোথায় রথের মেলা দেখতে গেছিলে সেই জায়গাটির নাম কমেন্টে অবশ্যই লিখো। একদিন তো রথের মেলা ছিল, আমাদের এখানে খুব বড় রথের মেলা বসে, তার যাবনা করে ছেলের বায়নায় চলেই গিয়েছিলাম। আর রথের মেলায় যাবো আর পাঁপড় ভাজা খাবো তা তো হয় না, তাই ওখানে একটু পাঁপড় ভাজাই খেয়ে নিলাম। বেশ ভালো লাগে এত লোকের মধ্যে দাঁড়িয়ে সেই আনন্দটাকে উপভোগ করতে। আর পাঁপড় ভাজা খেতে খেতেই দেখলাম দূরে রথও চলে এসেছে। ছোটোবেলায় এই মেলাতেই আমি যেতাম, বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, সঙ্গে আমাদের ভাই বোনেরা। খুব মজা করতাম। আর তখন সবথেকে বেশি কিনতাম সেটা হলো মাটির খেলনা। পরে ঝুলন আসে, তাই ঝুলনে কিন্তু ওগুলো সাজাতে হতো। এখন আর ঝুলন করি না, ছেলে করেছে কয়েক বছর, কিন্তু এখন আর করার সুযোগ হয় না, তাই মাটির খেলনা কিনি। আর টুকিটাকি অনেক কিছু কিনেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করি। এখন এই পাঁপড় খাওয়ার একটু আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দূরে রথ দাঁড়িয়ে ছিল, তাই ওই রথযাত্রা গিয়ে রথ দেখা, আর তার সাথে জগন্নাথ দেবের দর্শন, বলরাম সুভদ্রা তো আছেন, তাদের দর্শন করে তাদের প্রসাদ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। তোমাদের কেমন কাটলো?